তোমরা যারা জিএনএম বা বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট করে বসে রয়েছে তাদের জন্য কিন্তু একটা ভীষণ সুখবর। আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট কিন্তু ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গিয়েছে, একটা নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে। তো কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কারা কারা এর জন্য এলিজিবল, তোমাদের কি এক্সপিরিয়েন্স দরকার হবে, তার সাথে কেমনভাবে প্রস্তুতি নেবে, কি এক্সাম প্যাটার্ন হবে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কোথা থেকে কি পাবে না পাবে, প্রতিটা ডিটেলস নিয়ে আজকে আলোচনা করবো। যারা একদম ফ্রেশার্স তাদের জন্য এই ভিডিওটা, আর যারা এক্সপিরিয়েন্স করে রয়েছে তাদের জন্য এই ভিডিওটা। সকলে মন দিয়ে ভালোভাবে ভিডিওটা দেখবে। আমরা যে যে বিষয়গুলো ডিসকাস করবো, যে আগের ভ্যাকেন্সি সম্পর্কে আমরা একটু জানবো, তার পিছনে কারণ আছে। আপকামিং কি ভ্যাকেন্সি আসছে দেখবো, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দরকার হবে, এজ লিমিট কি দরকার, এক্সপিরিয়েন্স কি দরকার হবে, স্যালারি তার সাথে আদার অ্যালাউন্স কি দেওয়া হচ্ছে সেটা দেখবো, সিলেবাস কি, আর কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমার কি হওয়া উচিত, সব নিয়ে আমরা আলোচনা করবো। সবচেয়ে প্রথমে আগে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার কি হওয়া উচিত। তুমি যদি কোনো একটা আইএনসি বা ডব্লিউবিএনসি বা কোনো একটা স্টেট নার্সিং কাউন্সিল থেকে নার্সিং পাস করেছো, সেটা জিএনএম নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা বিএসসি নার্সিং, তোমাকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য জিএনএম নার্সিং করেছো, শুধুমাত্র জিএনএম নার্সিং পাস করলেও হবে বা শুধুমাত্র বিএসসি নার্সিং পাস করলেও হবে। শুধুমাত্র তোমাকে যদি তুমি কোনো একটা রেকগনাইজ একটা কলেজ থেকে, ইনস্টিটিউট থেকে পাস আউট করেছো, তাহলে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এলাও হয়ে গেল, যে তুমি ওই পরীক্ষাটাতে বসার জন্য এলিজিবল। যদি বলা হয় এজ লিমিট কত, তখন লোয়ার এজ লিমিট 20 আর আপার এজ লিমিট 43 দিচ্ছে। একটা জিনিস ভালোভাবে জানবে যে সেন্ট্রালের কোনো পরীক্ষায় এখনো পর্যন্ত 43 বছর এজ লিমিট নেই। সব পরীক্ষাতে 40 বছরের এজ লিমিট রয়েছে। তার সাথে যারা ক্যাটাগরি রয়েছেও সেই ক্যাটাগরিদের তো একটা আলাদাভাবে আর কি এজ রিল্যাক্সেশন রয়েছে, সেটাও থাকবে, ঠিক আছে। তো এটাকে মাথায় রাখবে যে একমাত্র পরীক্ষা যেই পরীক্ষাতে তোমার 43 বছর এজ লিমিট দিচ্ছে, বাদবাকি সব পরীক্ষাতে 40 বছর সেন্ট্রালের পরীক্ষাতে এজ লিমিট দেওয়া হয়। যদি বলা হয় এক্সপিরিয়েন্স কি দরকার, আচ্ছা আমি এবছরই পাস আউট করেছি, এখনো পর্যন্ত আমি রেজিস্ট্রেশনটা হাতে পাইনি, হয়তো 1-2 মাসের মধ্যে রেজিস্ট্রেশনটা হাতে পেয়ে যাব, আমরা কি এই পরীক্ষাটাতে বসার জন্য এলিজিবল? হ্যাঁ, তুমিও এই পরীক্ষাটাতে বসার জন্য এলিজিবল। এই পরীক্ষাটাতে বসার জন্য বা এই চাকরিটা পাওয়ার জন্য কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স দরকার হয় না। আমাদের ইন্ডিয়াতে একমাত্র একটা নার্সিং ফিল্ডের পরীক্ষা, যেই পরীক্ষাতে তোমাকে কোনো প্রকার কোনো সেন্ট্রালের পরীক্ষা কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স দেখে না। আদারওয়াইজ অন্য যে কোনো সেন্ট্রালের পরীক্ষায় তোমাকে 2 বছরের এক্সপিরিয়েন্স দরকার হয় 50 বেডের হসপিটালে, কিন্তু এটা একমাত্র পরীক্ষা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা পর্যন্ত এটাতে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তোমরা যদি একটু ডেডিকেশন দিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারো, তোমাদেরকে চোখ বন্ধ হয়ে পড়ে একদম একটা দারুণ জায়গায় পৌঁছে যাবে। ইভেন এর স্যালারি স্ট্রাকচারটা, যেটা এমসের স্যালারি স্ট্রাকচার, তার থেকেও অনেকাংশে ভালো। কেন? আদার্স অ্যালাউন্সেসগুলো সেগুলো অনেক বেশি দেওয়া হয়। নেক্সট আমরা একটু আগে দেখে নিই যে তোমাদের যে স্যালারি স্ট্রাকচারটা, সেটা হচ্ছে তোমার 7th পে হিসাবে এখন দেওয়া আছে যে 44,900 টাকার মতন দেওয়া রয়েছে। কিন্তু যদি এটা 8th পে কমিশনে তোমাদের নোটিফিকেশনটাতে দেওয়া হয় আর কি, এখনো পর্যন্ত ফাইনাল নোটিফিকেশন বেরোয়নি, তো তখন যদি হয়ে থাকে তোমাদের কিন্তু বেসিক পেটাই 83,065 টাকার মতন হয়ে যাবে। মানে তোমরা ধরে নাও এখন এই হিসাবে যেটা তোমার 44,900 টাকার হিসাবে ইন হ্যান্ড প্রায় 90,000-92,000 টাকার মতন করে পেয়ে থাকো, ইন হ্যান্ড সব অ্যালাউন্সেস মিলিয়ে পড়ে। সেটা কিন্তু যদি 8th পে কমিশনের হিসাবে যদি চলে আসে, তাহলে প্রায় 1,20,30,000 টাকার মতন তোমার কিন্তু ইন হ্যান্ড স্যালারি হয়ে যাবে পার মান্থ। মানে বুঝতে পারছো কি লেভেলের এটা একটা চাকরি, দারুণ একটা দুর্দান্ত চাকরি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাকে এইটার জন্য কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স দরকার হচ্ছে না, যেটা অন্য কোনো এক্সামে তুমি পাবে না। সেন্ট্রাল লেভেলে সব জায়গাতে নার্সিংয়ে এক্সপিরিয়েন্স দরকার হয়, একমাত্র একটা পরীক্ষা যেটাতে কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স দরকার হয় না। আচ্ছা, আমরা যদি আগের ভ্যাকেন্সিগুলো একটু দেখি, কেন দেখাচ্ছি একটু বুঝতে পারবে। 2012 সালে প্রথম ভ্যাকেন্সি বেরিয়েছিল 406টা, 2015 সালেও পরীক্ষা হয়েছিল কিন্তু ভ্যাকেন্সিটা আমরা খুঁজে পাইনি। 2019 সালে 1,109টা ভ্যাকেন্সি বেরিয়েছিল, 2024 সালে 713টা ভ্যাকেন্সি বেরিয়েছিল, 2025 সালে 246টা, অর্থাৎ এবছর 246টা ভ্যাকেন্সি বেরোবে। তার সাথে যেটা একটু দেখে নিই আমরা, নোটিশটা এই হচ্ছে নোটিশ। সেই নোটিশের একটু ভালোভাবে দেখে না, এখানে সিগনেচার রয়েছে, এটা 17 তারিখই বেরিয়েছে। দেখো এই সিগনেচারটা যেটা রয়েছে 17/6/2025-এ। তো সেই হিসাবে দেখো নার্সিং সুপারিনটেন্ডেন্টের 246টা তোমার ভ্যাকেন্সি রয়েছে। এরপর এখানে ক্লিয়ারলি বলা আছে যে ফাইনাল রিভাইজড একটা নতুন নোটিফিকেশন বেরোবে, সেইখানে কিন্তু এটা বাড়তে পারে। এরপর কেন বাড়ার প্রবাবিলিটি রয়েছে, তুমি তার আগের বছরগুলোতে দেখো তুলনামূলকভাবে মিনিমাম 406টা ভ্যাকেন্সি এসছে। আশা করে যাচ্ছি যে এই ভ্যাকেন্সিটা একটু বাড়বে, বাড়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় জিনিস, এই যে এই ভ্যাকেন্সিটা দেখানোর পিছনে কারণ আছে কি, যে তোমরা এখান থেকে ভালোভাবে বুঝতে পারছো যে দেখো 2024 সালে পরীক্ষা হচ্ছে, আবার 2025 সালে পরীক্ষা হচ্ছে। 2024 সালের ডিসেম্বর মাসে ক্যালেন্ডার বের করেছিল যে এই প্রসেসিংয়ে যাবে,
তো সেই হিসাবে ভালোভাবে বুঝবে জিনিসটা, 2024 সালেও পরীক্ষা হয়েছে, 2025 সালেও পরীক্ষা হচ্ছে, এটার থেকে কিন্তু আমরা একটা আন্দাজ লাগাতে পারি এর পরের থেকে প্রতি বছর আরআরবি কিন্তু রিক্রুট করবে। আগে যেটা ছিল না, আগে যদি তুমি আরআরবির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখতে যাও বাচ্চা ছেলেরা পর্যন্ত করতে পারবে, আর কোনো মানে মাথা মুঠো থাকেনি কোশ্চেন পেপারের যে একটা সিকোয়েন্স অনুযায়ী হবে বা এতগুলো মানে প্রফেশনাল অ্যাবিলিটির থেকে দেবো, এতগুলো হচ্ছে তোমার জেনারেল অ্যাবিলিটির থেকে দেবো, এরকম কোনো ভাগ থাকেনি যখন যেটা হেফাজতলি দেওয়া থাকতো। কিন্তু 2019 সাল বলো 24 সাল বলো এই সালগুলোতে এসে পরে কিন্তু আরআরবি একটা দারুণ স্ট্রাকচারে কোশ্চেন করতে শুরু করে দিয়েছে, একটু সিরিয়াস হয়েছে। আগের যদি কোশ্চেনগুলো দেখো মানে একদম যাচ্ছে তাই করে রেখে দিয়েছে কোশ্চেনগুলোর কোনো মানে পরীক্ষা নিতে হয় নিচ্ছে এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু দেখো এই যে 2024 সালের আগের বছরের কোশ্চেন যথেষ্ট ভালো করেছিল। এবার তোমাদের মনে অনেকের কোশ্চেন আসতে পারে যে হচ্ছে আমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কোথা থেকে পাবো। আমি একটু বলে দিই, আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে মানে অ্যাপ রয়েছে, আমাদের যে চ্যানেলের নামটা দেখতে পাচ্ছ সেই নামেই তুমি গুগল প্লে স্টোরে গিয়ে পরে অ্যাপটা পেয়ে যাবে, ক্যারিয়ার দিশারি একাডেমি নামে অ্যাপটা পাবে। তুমি এখানে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে আরআরবির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পাবে, যেটা তুমি কোথাতেও পাবে না। যে কোনো জায়গাতে যাও আরআরবি তোমাকে টাকা দিয়ে পরে কিনতে হয়। তুমি 2012, 15, 19, 24, 25 মানে 24 পর্যন্ত প্রতিটা সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পাবে। কি করবে, আমাদের অ্যাপটা ওপেন করবে, অ্যাপটা ওপেন করার পর অ্যাপটাকে ইনস্টল করবে, রেজিস্টার আর লগ ইন দুটো অপশন আসবে, তুমি রেজিস্টারে ক্লিক করবে যদি প্রথমবারের জন্য ইয়ে করছো, আর যদি তুমি আমাদের পুরনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি লগ ইন করতে পারো ওখানে। যদি কোনোভাবে লগ ইন ডিটেলস ভুলে গেছো এখান থেকে ফরগট পাসওয়ার্ড করে পরে লগ ইন আবার নতুন পাসওয়ার্ড দিতে পারবে। এরপর তুমি ওখানে আসার পর তুমি কোথায় আসবে, এরকম একটা সেকশনে চলে আসবে প্রথম হোম পেজে, সেটার মধ্যে দেখবে এই ফ্রি টেস্ট বলে একটা সেকশন আছে, এই ফ্রি টেস্ট বলে এই একটা সেকশন আছে। এই সেকশনটাতে যখনই তুমি যাবে সবচেয়ে প্রথমেই দেখবে আরআরবি স্টাফ নার্সের একটা বা নার্সিং সুপারিনটেন্ডেন্টের প্রথমেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে। যখনই তুমি এটাতে ক্লিক করবে দেখো 2024-এর শিফট 3, শিফট 2, শিফট 1 প্রচুর শিফটে পরীক্ষা হয়। সেই প্রতিটা শিফট 2024-এর যেমন আছে 23-এর, 22-এর, তোমার 23-এর, সরি 19-এর, 15-র, 12 সব কিছু এখানে আপলোড করা আছে, তুমি এখান থেকে অ্যাটেম্প করে পরে পেয়ে যাবে। তার সাথে তুমি যদি এগুলোর পিডিএফও চাও পিডিএফও পেতে পারবে। কিন্তু আমি একটু বলে দিই পিডিএফটা পাওয়ার জন্য তোমার কি করতে হবে, আমরা কিন্তু তোমাদের জন্য এই যে এরকমভাবে মক টেস্টগুলো দিতে পারবে। একটু দেখে নাও, প্রফেশনাল এবিলিটিকে আলাদা করা আছে, জেনারেল এবিলিটিকে আলাদা করা আছে, যেটা তুমি গোটা ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে তুমি আরআরবির টাকা দিয়ে তোমাকে কিনতে হয়, এটা আমরা যেটা ফ্রিতে দিচ্ছি। চলে যাও 2012 সাল 15 সাল যেগুলো প্রিভিয়াস সালগুলো সেগুলোতে কেউ ভাগ করে তোমাকে দেয়নি, প্রফেশনাল এবিলিটি বা জেনারেল এবিলিটিকে আলাদাভাবে ভাগ করে দিয়েছে, আমরা একমাত্র এটা দিয়ে রেখেছি। আচ্ছা তুমি একটু দেখে নাও যে এটা হচ্ছে তোমাদের জন্য বিশেষ করে অনেক দিনের আমাদের এটা একটা মানে বলবো আমরা প্রসেসের মধ্যে রয়েছি যে এই জিনিসটা শুরু করব, সেটা শুরু করতে চলেছি। যারা অলরেডি আরআরবি পেয়েছে বা নটসেট ক্র্যাক করেছে তারা কিন্তু এখানে এসে পরে তোমাদের জন্য একটা মক টেস্ট সিরিজ বানিয়েছে। সেই মক টেস্ট সিরিজটা কি দেখো 399 টাকা দাম আছে, কিন্তু তুমি যদি এইখানে আরআরবি 50 বলে কুপন কোডটা যদি লাগিয়ে দাও তাহলে তুমি আরো 50 টাকা অফ পেয়ে যাবে, 349 টাকাতে এই কোর্সটা পাবে। দেখো এই কোর্সটার মধ্যে কি কি পাবে একটু আমি বলে দিই। তোমরা হচ্ছে 30খানা ফুল লেন্থ মক টেস্ট পাবে, 50খানা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পাবে, তার সাথে স্পেশাল 5টা মক টেস্ট পাবে যেটার আমরা নাম দিয়েছি লাস্ট বুলেট নাম দিয়েছি। তার সাথে ডেলি মর্নিং ডোজ পাবে। সবচেয়ে বড় কথা যে প্রতিদিন সকালবেলায় উঠে পড়ে তোমরা দেখতে পাবে তোমাদের জন্য একটা টেস্ট তৈরি করা হয়েছে, টেস্টটা তুমি দিয়ে পরে নিজের এবিলিটিটা বুঝতে পারবে যে তুমি কোথায় রয়েছো। আচ্ছা তার সাথে প্রিভিয়াস ইয়ার সব কোশ্চেনগুলো পাবে। এটা কিন্তু তুমি টেস্ট ফরম্যাটেও পাবে, পিডিএফ ফরম্যাটেও পাবে। পিডিএফ ফরম্যাটে কিন্তু ফ্রিতে পাবে না, পেডে গেলে শুধুমাত্র পিডিএফ ফরম্যাটে পাবে। আর কি দ্বিতীয় জিনিস হচ্ছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে তোমরা জানো যে এই 3টা বই খুব পপুলার, পিয়ার যাদব, টার্গেট হাই আর মিশন পরিচারিকা, 3টে বইকে আমরা তোমাদেরকে পিডিএফ আকারে সাপ্লাই করে দেবো। এটা কিন্তু এই যে প্যাকেজটা সেই প্যাকেজটার মধ্যে ইনক্লুড থাকবে, আলাদাভাবে আর কোনো কিছু পেমেন্ট করতে হবে না। প্রতিটা বইকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে তোমাদের সাবজেক্ট ওয়াইজ ভাগ করে আপলোড করে দেবো। তোমরা ওখান থেকে দেখতে পাবে পিডিএফ আকারে, তুমি ওখান থেকে চাইলে পড়াশোনাও করতে পারো। এই জাস্ট এই অ্যামাউন্টটা 349 টাকা অ্যামাউন্টের মধ্যে তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে তোমরা যদি এইগুলোকে কমপ্লিট করে নিতে পারো এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, আমরা যেই অ্যালগোরিদমে চলে আরআরবি সেই অ্যালগোরিদমটাকে ক্র্যাক করে ফেলেছি। তুমি যখন দেবে পরীক্ষা যখন দিতে যাবে আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি যে তুমি এখান থেকে সাকসেস পাবেই পাবে যদি এগুলোকে করো। দেখো আমাদের এখানে প্রায় 2-3জন আছে যারা হচ্ছে নটসেট আরআরবি ক্র্যাক করেছে, মানে 2-3টে করে এক্সাম ক্র্যাক করে রেখেছে, এরকম অবস্থা আছে যে মাল্টিপল এক্সামকে ক্র্যাক করে রেখেছে, এরকম পর্যন্ত অবস্থা আছে একজন আছে। তো তারা এটা তৈরি করছে, তাদের কনফিডেন্সই আলাদা। তারা আমাকে বলেছে যে মানে কোশ্চেন যদি কমন না আসে তাহলে বলে দেখাবে, তোমরা নিজেরা যখন নেবে তখনই বুঝতে পারবে। আচ্ছা তার সাথে আমি একটু কতগুলো জিনিসকে বলে দিই আগে যে এই বইগুলো তো তোমাদেরকে সব ফ্রিতে আমরা দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের
এক্সামের প্যাটার্ন যারা যারা জানো না, যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরকে বলে দিই, তোমাদের প্রফেশনাল অ্যাবিলিটির মধ্যে 70 মার্কস থাকে, অর্থাৎ যেটা তুমি এতদিন ধরে 3 বছর বা 4 বছর ধরে পড়াশোনা করে আসছো, জিএনএম বা বিএসসি নার্সিংয়ে কলেজে পড়াশোনা করে এসছো। আমরা এটা তুমি পড়ে এসছো, আশা করি তোমার নিজের মধ্যে এই ক্যাপাসিটিটা আছে, এতদিন ধরে পড়ে এসছো, তুমি জানো, নলেজ আছে। আমরা তোমাদেরকে এই নিচের যে পোর্শনটা রয়েছে, যেটা হচ্ছে জেনারেল অ্যারিথমেটিক, জিআই বা রিজনিং বলো, বা জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, এই যে পোর্শনটা রয়েছে, টোটাল যে 30 মার্কস বাকি রয়েছে, এই 30 মার্কসে আমরা তোমাদেরকে গাইড করব। তোমাদের এখানে লাইভ ক্লাস নেব, তার সাথে তোমাদেরকে এখানে যত ধরনের স্টাডি মেটেরিয়াল হয়, এই স্টাডি মেটেরিয়ালগুলো পর্যন্ত আমরা প্রোভাইড করে দেবো। এটা স্টাডি মেটেরিয়াল তো বললাম, তো পিয়ার যাদব, টার্গেট হাই আর হচ্ছে তোমার মিশন পরিচারিকা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তার সাথে এগুলোর কি কি করলে তোমার অনেক ইজি ওয়েতে তুমি নাম্বারটা তুলে নিতে পারবে, সেটা পর্যন্ত আমরা দিয়ে দেবো। দেখো এইটার সিলেবাস হিউজ সিলেবাস, এত সিলেবাস মাথায় রাখতে পারবে না, আমরা তোমাদেরকে টোটকা দিয়ে দেবো যে এইটুকুটা করো, তাতেই তুমি ক্র্যাক করে দিতে পারবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা বলে দেবো। আর তার সাথে হচ্ছে এটা তোমাদের সিলেবাস যে কত কি থাকে, প্রফেশনালের মধ্যে কি থাকবে, কোনটা কি সিলেবাস, এখান থেকে তুমি স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে পর দেখে নিতে পারো। আচ্ছা, তোমাদেরকে যেটা বললাম যে তোমাদের যেই জেনারেল অ্যাবিলিটির জায়গাটা, জিআই বলো, রিজনিং বলো, জেনারেল সায়েন্স বলো, এইসব জায়গাগুলোকে আমরা আমাদের এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাতে কিন্তু কভার করছি, ঠিক আছে? তোমাদের অলরেডি ক্লাস নেওয়া শুরু হয়ে গিয়েছে এখানে, যে তোমরা কিভাবে অ্যারিথমেটিক করবে বা প্রতিটা সাবজেক্ট যেগুলো তোমাদের দরকার, শুধুমাত্র আরআরবি বলে নয়, আরআরবি বাদ দিয়েও বাকি যত যত সেন্ট্রালের এক্সামগুলো হচ্ছে, সেই এক্সামগুলোতে কিভাবে প্রিপারেশন নেবে সব কিছু কিন্তু এই চ্যানেলটাতে আমরা আলোচনা করছি। তার সাথে অন্য যত যাবতীয় তোমাদের চাকরির নোটিফিকেশন বেরোবে, সেগুলো কিন্তু এই চ্যানেলটাতে আমরা আলোচনা করবো। একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে বুঝতে পেরে যাবে। আচ্ছা, আমরা একটু বলে দিই যে মিনিমাম তোমাদেরকে কত পার্সেন্টেজ মার্কস পেতে হবে যাতে তুমি কোয়ালিফাই করতে পারবে। দেখো, কোয়ালিফাই করা মানে যে তুমি চাকরি পেয়ে গেলে, এটা কিন্তু নয়। চাকরি পেতে গেলে তোমাকে একটা র্যাঙ্কের মধ্যে আসতে হবে, কিন্তু কোয়ালিফাই মানে ঠিক আছে তুমি একটা র্যাঙ্ক করলে আর কি। তো সেখানে জেনারেল বা ইডাব্লিউএসদেরকে 40% মানে 40 মার্কস পেতে হবে, ওবিসি আর এসসিদেরকে 30 মার্কস পেতে হবে, আর এসটিদের 25 মার্কস পেতে হবে। এই হচ্ছে জিনিস, ঠিক আছে? এই ছিল তোমাদের আজকের নোটিফিকেশন। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। যারা পড়াশোনা করছো সিরিয়াসভাবে, আরও ভালোভাবে জোর কদমে পড়াশোনাটা শুরু করো। আর আমি আবারও বলছি, যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতি বছর কিন্তু প্রচুর আরআরবি তোমার নার্সিং সুপারিনটেন্ডেন্ট বেরোচ্ছে। অন্যান্য স্টেটের তুলনায় আমাদের স্টেট থেকে কিন্তু যে সাকসেস রেটটা অনেক ভালো, সাকসেস রেশিওটা অনেক ভালো, যেটা আমি জানি বা আমি যাদের সিনিয়রদের সাথে কথা বলেও পরেও দেখেছি যে সাকসেস রেশিওটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক ভালো। কারণ ওয়েস্ট বেঙ্গলে প্রচুর সিরিয়াস স্টুডেন্ট আছে, যেটা একটা অভাব ছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ তোমাদেরকে গাইড করছিল না, যতদিন ধরে গাইড করছিল সেটা হচ্ছে মানে হিন্দি ভার্সন বা ইংলিশ ভার্সনের কেউ গাইড করছিল। সেটা আমরা একটা টিম বিল্ড করে তৈরি করেছি, তোমাদেরকে এরপর থেকে সব কিছু গাইড করবো। তোমার যদি মনে হয় যে তুমি ফ্রিতে কিছু পেতে চাইছো, সেই ফ্রিতেও তুমি হচ্ছে আমাদের অ্যাপের ভিতরে পেয়ে যাবে। যেমন আপাতত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেওয়া আছে, যেটা কেউ তোমাকে দেবে না। তার সাথে তোমার যাবতীয় যত কিছু দরকার পড়বে ফ্রিতে, আমাদের মনে হবে যে এগুলো তোমাদেরকে ফ্রিতে দেওয়া দরকার, সেগুলো আমরা দেবো, ঠিক আছে? তো তোমাদের যদি প্রয়োজন হয়, মনে করছো যে একটা মক টেস্ট সিরিজ নেবে, সুবর্ণ সুযোগ। তোমরা হচ্ছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিচের নাম্বারগুলোতে মাত্র 349 টাকা দিয়ে পরে তুমি এই মক টেস্টটা নিয়ে নিতে পারবে, ঠিক আছে? তার সাথে তুমি এইটা যখন নিয়ে নেবে, তুমি বুঝতে পারবে তুমি একটা টেস্ট পাস পেয়ে যাবে, যেখানে অল ওভার ইন্ডিয়ার যত পরীক্ষা হয় সব পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, মক টেস্ট সব কিছু পেয়ে যাবে। প্রায় তুমি ধরো লাখের উপর কোশ্চেন তুমি এখান থেকে পাবে আর কি, যেগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।